في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. وقال تعالى: وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: وعن عثمان بن عفان رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يشفع عنده يوم القيامة الأنبياء والعلماء والشهداء. رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, যেই মহান রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত কিসিমের ব্যস্ততা থেকে ফারেক করে দারুল হিকমা কর্তৃক ওয়াজ মাহফিলে জনাব মোহাম্মদ আব্দুল মুত্তালিব প্রামাণিক সাহেবের সভাপতিত্বে এক বিরাট ওয়াজ মাহফিলে এসে বসার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই বারি তাআলার পুত পবিত্র দরবারে অবনত মস্তকে সমন্বয় সুরে বলিষ্ঠ কণ্ঠে একসাথে সকলেই বুক উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটা বিষয় হলো কি, যে এই মাদ্রাসাগুলো এগুলো হলো একমাত্রই এই পৃথিবীতে মানুষকে ঈমান ও আমলের সাথে থাকার এক বিরাট হাতিয়ার। যদি এই মাদ্রাসাগুলো না থাকে, মসজিদে সহি তেলাওয়াতকারী একজন ইমাম সাহেবও পাওয়া সম্ভব নয়, সহি জানাজা দেনেওয়ালা একজন ইমাম পাওয়া সম্ভব নয়। এই মাদ্রাসাগুলো যদি না থাকে, 30 পারা কুরআনুল কারীমের তরজমা ও তাফসীর জাতি পাবে কোথায়? মুসলমান তার সমস্ত কর্মপদ্ধতি
আল্লাহর হুকুম জেনে নবীর তরিকায় আমল করার একমাত্র মাধ্যম হলো ইসলামী শিক্ষা, দ্বীনি প্রতিষ্ঠান, মাদ্রাসা। বলি আলহামদুলিল্লাহ। সকলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। রহে মেরে মস্কান হাওয়ালে কাবা, রহে মেরে মস্কান হাওয়ালে কাবা, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। वह दिन कब आए हम मदीना में जाए हम, वह दिन कब आए हम मदीना में जाए हम, खाके दर मोहम्मद हम सुरमा बान लिया, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। जो तू मिटाना चाहो जीवन का जला, सुबह शाम दिवल बंदम अल्लाह अल्लाह अल्लाह, बलगल उला बिकमालिही जोर से कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। वह दिन कब आए हम मदीना में जाए हम, वह दिन कब आया हम मदीना में जाए हम, खाके दर मोहम्मद हम सुरमा बान लिया, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। তরজমা, মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর। মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর। নূরে তাহার হাসলো ধরা, আধার হলো দূর। বলি মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর। মোদের নবী সবার সেরা, নূরুন আলা নূর। নূরে তাহার হাসলো ধরা, আধার হলো দূর। কমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব তার। কমল হাসিন মিষ্টি অতি মধুর স্বভাব তার। সেই নবী তার সজল পরে দরুদ হাজার বার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। মানুষ মানুষকে ভালোবেসে কবিতা লেখে না? বাংলাদেশে একাধিক কবি আছে না? দেশের শানে, দশের শানে, মানুষের শানে, বিভিন্ন জন বিভিন্ন শানে কবিতা লেখে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, উনি এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটা লিখেছিলেন জাগ্রত অবস্থায়, 2 লাইন আর মিলাইতে পারতেছিলেন না। স্বপ্ন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে রসুল শিখিয়ে দিয়েছেন বাকি 2 লাইন এই কবিতা লিখেছেন। জগৎবাসী মানুষ যে যেই জন্যের যার জন্যই কবিতা লিখুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে কবিতাগুলো আছে, সর্ব উৎকৃষ্ট কবিতাই এই কবিতাগুলো। বলেন আল্লাহু আকবার। রসুলের শানে যারা কবিতা পছন্দ করে না, তারা কি রসুলকে ভালোবাসে? মসজিদ ঘর আল্লাহর ঘর, মাদ্রাসা ঘর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর। এই ঘরের সূচনা কোথায় থেকে? এই মসজিদ ঘরের, আল্লাহর ঘর। মসজিদে ঢুকলে আল্লাহর মেহমান হয়ে যায়। এই ঘর কায়েম থাকবে রসুলের ঘর যদি ইস্তেকামাত থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নিজেই ইমামতি করতেন, নামাজ পড়াতেন। পাশেই আসহাবে সুফা, আর এই সুফার তালিম হলো আল্লাহর ইলমে ওহী। সুবহানাল্লাহ। ইলমে ওহীর সূচনা হেরা গুহায় থেকে। ইলমে ওহীর সূচনা, যেই সূচনা শুরু হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা 5টি আয়াত নাযিল হয়েছে। ইকরা সূরার 5টি আয়াত নাযিল হয়েছে। হেরা গুহায় থেকে এই মাদ্রাসা ঘরের তালিমার মেন সূচনা হলো হেরা গুহা। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত সর্বপ্রথম হেরা গুহায় নাযিল হয়েছে। হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পূর্বে ধ্যান করেছেন। যখন এই আয়াতগুলো নাযিল হন, এই আয়াত নাযিল হওয়ার মধ্য দিয়ে গোটা পৃথিবী কুফরের অন্ধকারে আচ্ছন্ন ছিল। জগৎবাসী মানুষগুলো অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে আলোর পথে এসেছে। দুনিয়ার আলো, দুনিয়ার শান্তি, অনন্তকালের হায়াত, মৃত্যুর পর অনন্তকালের হায়াতের আলো, শান্তির নমুনা। সুবহানাল্লাহ। প্রথমে বলেছেন ইকরা,
বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, সমস্ত নবমণ্ডল ভূমণ্ডল কে সৃষ্টি করেছেন? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলেন আল্লাহু আকবার। আজ সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, তার বরত্ব, তার রসুলের স্থানা যেখানে আলোচনা হবে, সেই মজলিসগুলো তো না এসে আপনারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন। হতেও তো পারে এই মজলিসের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে মাফ করে দিতে পারে। যে ব্যক্তিকে আল্লাহ মাফ করে দিবে, তার দুনিয়ায় সে যে কাজই করুক না কেন, ব্যবসা করবে, হাল চাষ করবে, কৃষি করবে, চাকুরি করবে, যে কর্মস্থলেই থাকবে, আল্লাহ যাকে মাফ করে তার ভালোবাসার বান্দা করে নিয়েছে, ওই বান্দার দুনিয়ায় কোনো অশান্তি থাকবে না। যাকে মাফ করে দিয়েছে, দুনিয়ায় যেমন অশান্তি থাকবে না, মৃত্যুর পরেও তার পরলৌকিক জীবনের মধ্যেও কোনো অশান্তি থাকবে না। সুবহানাল্লাহ। সকলে একটু জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরসে বলেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কলাও বেথে ধাক্কা দিয়ে আল্লাহ 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 আল্লাহ, জোরসে বলেন আল্লাহ 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 আল্লাহ। বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না, দয়াল আল্লাহ দয়া করবে, পুরাবে মনের বাসনা। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।